নমস্কার বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল WB প্লাস পয়েন্টে তোমাদের সকলকে জানাই স্বাগত। প্রতিদিনের মতো আজকেও আমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম থেকে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রতিটি প্রশ্ন খুব ইম্পর্টেন্ট তোমাদের ফুড এসআই পরীক্ষার জন্য। আশা করছি এখান থেকে তোমরা বেশ কয়েকটি প্রশ্ন কমন পেয়ে যাবে। তো এর আগেও আমাদের অনেক ক্লাস হয়ে গেছে, সেই ক্লাসগুলো তোমরা ডিসক্রিপশনে দেওয়া প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো, তাতে তোমাদের আরও ভালো করে প্র্যাকটিস হয়ে যাবে। তো আজকের ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। তো আজকে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, একটি দেশের জাতীয় আয় হচ্ছে কোনটা? সরকারের বা বর্ধিত রাজস্ব, মোট ফ্যাক্টর আয়ের যোগফল, রপ্তানি এবং আমদানির অন্তর নাকি কোনোটি নয়? তো একটি দেশের জাতীয় আয় বলতে বোঝায় হচ্ছে মোট ফ্যাক্টর আয়ের যোগফলকে। অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো কোনো দেশের অধিবাসীরা দেশটির প্রাকৃতিক সম্পদ, জমি, শ্রম, মূলধন ইত্যাদি অর্থনৈতিক উৎপাদনের উপকরণ সমূহ কাজে লাগিয়ে বিভিন্ন প্রকার অর্থনৈতিক মূলক কার্যাবলীর মাধ্যমে একটি নির্ধারিত সময়সীমার মধ্যে যে পরিমাণ পণ্য, দ্রব্যাদি এবং সেবাকর্মসমূহ উৎপাদন করে তাদের আর্থিক মূল্যের সমষ্টিকে জাতীয় আয় বলে। এটা সমষ্টি ভুল হচ্ছে একটু, সমষ্টিকে বলা হয় জাতীয় আয়। তো জাতীয় আয় তিনভাবে গণনা করা যায়: আয়ের পদ্ধতি, পণ্য বা মূল্য সংযোজন পদ্ধতি এবং ব্যয় পদ্ধতির সাহায্যে। নেক্সট প্রশ্ন, মুদ্রাস্ফীতির সময়কালে রাজস্ব করকে কি করা উচিত? তো মুদ্রাস্ফীতির সময়কালে রাজস্ব আয়কে হচ্ছে বৃদ্ধি করা উচিত। নেক্সট প্রশ্ন, একটি কোম্পানির ডিবেঞ্চার হোল্ডার হলেন কে? তো একটি কোম্পানির ডিবেঞ্চার হোল্ডার হচ্ছে ক্রেডিটর। তো ডিবেঞ্চার ল্যাটিন শব্দ, এটা শব্দ ডিবেরে থেকে উদ্ভূত, যার অর্থ হচ্ছে ঋণ করা। এটি একটি লিখিত যন্ত্র যা কোম্পানিকে ঋণ স্বীকার করে এবং কোম্পানির সাধারণ শিলমোহরের অধীনে কার্যকর করা হয়। নেক্সট প্রশ্ন, স্বয়ং অনুঘটক সর্বদাই কি বিক্রিয়ক, বিক্রিয়াজাত পদার্থ, বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থ ছাড়া অন্য পদার্থ নাকি কোনোটি না? তো স্বয়ং অনুঘটক হচ্ছে সর্বদাই হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ। তো নির্দিষ্ট বিক্রিয়ায় উৎপন্ন পদার্থগুলির মধ্যে একটি অনুঘটক হিসেবে কাজ করে। প্রাথমিক পর্যায়ে বিভিন্ন বিক্রিয়া ধীর হয়, তবে বিক্রিয়াজাত পদার্থের অস্তিত্বের সাথে সাথেই বিক্রিয়ার হারটি বৃদ্ধি পায়। এই ধরনের বিক্রিয়াজাত অনুঘটককে স্বয়ং অনুঘটক বলা হয়। নেক্সট প্রশ্ন, নেফ্রনের অন্তর্গত ম্যালপিজিয়ান কর্পাসলের মধ্যস্থ রক্তজারক গুচ্ছকে কি বলা হয়? তো নেফ্রনের অন্তর্গত ম্যালপিজিয়ান কর্পাসলের মধ্যে যে রক্তজালক থাকে সেই রক্তজালককে বলা হয় গ্লোমেরুলাস। তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো নেফ্রনের বোম্যান ক্যাপসুলের ভেতর একগুচ্ছ কৈশিক জালিকা দিয়ে তৈরি অঙ্গই হলো গ্লোমেরুলাস। রেনাল ধমনী থেকে সৃষ্ট অ্যাফারেন্ট আর্টেরিয়াল ক্যাপসুলের ভেতর ঢুকে কৈশিক নালিকা তৈরি করে। এগুলো আবার বিভিন্ন হয়ে বিভক্ত হয়ে সূক্ষ্ম রক্তজালিকার সৃষ্টি করে। গ্লোমেরুলাস ছাঁকনির মতো কাজ করে, রক্ত থেকে পরিশ্রুত তরল উৎপন্ন করে। পরিশ্রুত হবে এটা। নেক্সট, ভারতের আর্থিক বছর শুরু হয় কোন তারিখ থেকে বা কোন মাস থেকে? সঠিক অ্যান্সার হয়ে যাবে 1 এপ্রিল থেকে হচ্ছে ভারতের আর্থিক বছর শুরু হয়। নেক্সট, কেরালার মোপলা বিদ্রোহের সময় ভারতে কে ভাইসরয় ছিলেন? তো কেরালায় মোপলা বিদ্রোহের সময় ভারতের ভাইসরয় ছিলেন হচ্ছে লর্ড রিডিং। তো 1921 সালে কেরালার মালাবার অঞ্চলে মোপলা বিদ্রোহ শুরু হয়েছিল। নেক্সট প্রশ্ন, নারকেল মালার অন্তর্ধূম পাতনে, এটা অন্তর্ধূম হবে, ভুল রয়েছে, অন্তর্ধূম পাতনে পাওয়া যায় কোনটি? তো নারকেল মালার অন্তর্ধূম পাতন করলে পাওয়া যায় হচ্ছে শর্করা অঙ্গার। নেক্সট প্রশ্ন, সরকারিয়া কমিশন নিচের কোনটির সাথে সম্পর্কযুক্ত? তো সরকারিয়া কমিশন হচ্ছে, মনে রাখবে, কেন্দ্র এবং রাজ্যের মধ্যে যে সম্পর্ক সেটার সাথে সম্পর্কযুক্ত। তো 1983 সালে ভারতের কেন্দ্রীয় সরকার দ্বারা সরকারিয়া কমিশন গঠন করা হয়। এই কমিশনের উদ্দেশ্য ছিল ভারতের অঙ্গরাজ্য এবং কেন্দ্র সরকারের মধ্যে সম্পর্ক ও ক্ষমতার ভারসাম্য পরীক্ষা করা এবং ভারতের সংবিধানের কাঠামোর মধ্যে পরিবর্তনের পরামর্শ দেওয়া। 1987 সালে এই কমিশন তার রিপোর্ট কেন্দ্র সরকারকে পেশ করে। নেক্সট প্রশ্ন, 1 গ্রাম প্রোটিন থেকে কত কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, 4.1
কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায় হচ্ছে 1 গ্রাম প্রোটিন থেকে। নেক্সট প্রশ্ন, স্বাভাবিক রক্ত চঞ্চনের সময়কাল কত মিনিট হয়? তো স্বাভাবিক রক্ত চঞ্চন হতে সময় লাগে হচ্ছে 3 থেকে 8 মিনিট। রক্ততঞ্চন একটি শারীরবৃত্তীয় প্রক্রিয়া যাতে রক্ত জমাট বেঁধে তঞ্চন পিণ্ড বা থম্বাস তৈরি হয়। আর তোমরা কমেন্টে জানাবে আমাদের শরীরে রক্ত কেন জমাট বাঁধে না, কোন পদার্থটি থাকার জন্য আমাদের আমাদের শরীরে রক্ত জমাট বাঁধে না, এটা তোমরা কমেন্টে জানাবে। নেক্সট, ক্ষমতার মাত্রা কোনটি? তো অপশনগুলির মধ্যে ক্ষমতার মাত্রা হচ্ছে এখানে অপশন ডি mL/2, এটা হচ্ছে ক্ষমতার মাত্রা। তো সময়ের সাপেক্ষে কার্য করার ক্ষমতাকে হারকে ক্ষমতা বলে। একক সময়ে যে পরিমাণ কার্য সম্পন্ন করা হয় তাকে ক্ষমতা বা পাওয়ার বলে। আন্তর্জাতিক একক পদ্ধতিতে ক্ষমতার একক হলো ওয়াট, যা হচ্ছে জুলের সমান। নেক্সট, ধুনা হচ্ছে এক প্রকারের কি? রজন, সিস্টোলিথ, রাফাইট নাকি তরুক্ষীর? তো ধুনো হচ্ছে এক প্রকারের, মনে রাখবে, রজন। নেক্সট প্রশ্ন, ইনসুলিনের অভাবে কি ঘটে? তো ইনসুলিনের অভাবে হচ্ছে মধুমেহ বা ডায়াবেটিস রোগ হয়। ইনসুলিন এক ধরনের পেপটাইড হরমোন, এটি অগ্নাশয় আইলেটসের বিটা কোষ দ্বারা উৎপাদিত হয়। হরমোনটি দেহের প্রধান অ্যানাবলিক হরমোন হিসেবে স্বীকৃত। এটি কার্বোহাইড্রেট, ফ্যাট এবং প্রোটিনের বিপাক নিয়ন্ত্রণ করার জন্য দায়ী। ইনসুলিন রক্তকণিকা থেকে শর্করাকে অন্যান্য কোষে নিয়ে যায় এবং এটিকে শক্তির প্রকার হিসেবে ব্যবহার করে। মধুমেহ আক্রান্ত রোগী পর্যাপ্ত ইনসুলিন তৈরি করে না বা এটি যে ইনসুলিন তৈরি করে তা কার্যকরভাবে ব্যবহার করতে পারে না। নেক্সট প্রশ্ন, ভারতে মাথাপিছু আয় কম হওয়ার কারণ কি? তো ভারতে মাথাপিছু আয় কম হওয়ার মূল কারণ হচ্ছে জনসংখ্যার বৃদ্ধি। নেক্সট, সকল নাগরিকদের কথা বলা ও মত প্রকাশের অধিকার সংবিধানে কোন ধারায় বলা হয়েছে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে, এটা বলা হয়েছে হচ্ছে 19 নম্বর ধারায়। নেক্সট, আকবরের অধিকৃত শেষ দুর্গ কোনটি ছিল? তো আকবরের অধিকৃত শেষ দুর্গটির নাম হচ্ছে আসিরগড় দুর্গ। নেক্সট প্রশ্ন, সিরাজের কলকাতা আক্রমণকালে কলকাতা কুঠির গভর্নর কে ছিলেন? তো সিরাজউদ্দৌলা যখন কলকাতা আক্রমণ করেন তখন কলকাতা কুঠির গভর্নর ছিলেন হচ্ছে ড্রেক। নেক্সট, দুটি আধানের অন্তর্বর্তী দূরত্ব অর্ধেক হলে তাদের মধ্যবর্তী ক্রিয়াশীল বল কিভাবে পরিবর্তন হবে? তো দুটি আধানের অন্তর্বর্তী দূরত্ব যদি অর্ধেক হয়ে যায় তাহলে মধ্যবর্তী ক্রিয়াশীল বল হয়ে যাবে 4 গুণ। 4 গুণ না, এখানে একটু ভুল রয়েছে, 1/4 হবে এখানে, অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। এক্ষেত্রে দুটি আধানের মধ্যে ক্রিয়াশীল বল তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, তাই দূরত্ব অর্ধেক ক্ষেত্রে বল হচ্ছে 4 গুণ হবে না, এটা 1/4 গুণ হবে, 1/4 হবে এখানে। নেক্সট প্রশ্ন, অম্লরাজ হলো একটি মিশ্রণ যাতে আছে কোনটি? তো অম্লরাজ বলতে কোন কোন অ্যাসিডের মিশ্রণকে বলা হয়, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো অম্লরাজ হচ্ছে বলা হয় 3 ভাগ HCl অর্থাৎ 3 ভাগ হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং 1 ভাগ HNO3, এখানে 3টা লিখতে ভুল হয়ে গেছে, এখানে HNO3 হবে, 1 ভাগ HNO3 অর্থাৎ নাইট্রিক অ্যাসিড। তো 3 ভাগ HCl, 3 ভাগ হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং 1 ভাগ নাইট্রিক অ্যাসিডের মিশ্রণকে বলা হয় অম্লরাজ। নেক্সট দেখো, গাঢ় নাইট্রিক অ্যাসিড এবং গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডের 1.3 অনুপাতের মিশ্রণকে রাজ অম্ল বা অম্লরাজ বা অ্যাকুয়ারিজিয়া বলে। স্বর্ণকে দ্রবীভূত করতে এটি ব্যবহার করা হয়। নেক্সট প্রশ্ন, হুমায়ুনের মৃত্যুর পর আকবর কোথায় মোগল সম্রাট হিসেবে অভিষিক্ত হয়েছিলেন? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে কালানৌরের। নেক্সট প্রশ্ন, সিজিএস পদ্ধতিতে জলসময়ের একক কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো সিজিএস পদ্ধতিতে জলসময়ের একক হচ্ছে অপশন সি গ্রাম, আর এসআই পদ্ধতিতে জলসময়ের একক হচ্ছে কিলোগ্রাম। তো কোনো বস্তুর উষ্ণতা, এটা উষ্ণতা হবে, উষ্ণতা 1 ডিগ্রি বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় সেই পরিমাণ তাপ দিয়ে যত পরিমাণ জলের উষ্ণতা
1 ডিগ্রি, এটা 1 হবে, 1 ডিগ্রি বৃদ্ধি করা যায় সেই পরিমাণ জলকে ওই বস্তু জলসমূহ বলে। অর্থাৎ কোনো বস্তু উষ্ণতা 1 ডিগ্রি বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় সেই পরিমাণ তাপ দিয়ে যত পরিমাণ জলের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করা যায় সেই পরিমাণ জলকে ওই বস্তু জলসমূহ বলে। সিজিএস পদ্ধতিতে জলসমূহের একক হচ্ছে গ্রাম, আর এসআই পদ্ধতিতে হচ্ছে কিলোগ্রাম। নেক্সট, কোনটি ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য নয়? তো অপশনগুলির মধ্যে বিচার বিভাগীয় স্বাধীনতা, এটাও বৈশিষ্ট্য, যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা, এটাও বৈশিষ্ট্য, আর সংসদীয় শাসন ব্যবস্থা, এটাও ঠিক বৈশিষ্ট্য। একমাত্র অপশন ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার, একদলীয় শাসন ব্যবস্থা, এটা ভারতের সংবিধানের বৈশিষ্ট্য নয়। নেক্সট, মাত্রাহীন অথচ একক আছে এমন একটি রাশির নাম কি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো মাত্রাহীন অথচ একক আছে এমন একটি রাশি হচ্ছে কোন? নেক্সট, মার্মাগাঁও বন্দর কোন রাজ্যে অবস্থিত? তো মার্মাগাঁও বন্দরটি হচ্ছে গোয়াতে অবস্থিত। নেক্সট প্রশ্ন, কোন গ্রন্থি থেকে ACTH নিঃসৃত হয়? ACTH যার ফুল ফর্ম হচ্ছে অ্যাড্রিনোকার্টিকোট্রফিক হরমোন। তো ACTH নিঃসৃত হয় হচ্ছে পিটুইটারি গ্রন্থি থেকে। তো পিটুইটারি গ্রন্থিটিকে, এটা প্রশ্ন না, এটা গ্রন্থি হবে, পিটুইটারি গ্রন্থিটিকে প্রভু গ্রন্থি বলা হয়, কারণ এটি অন্যান্য বেশিরভাগ এন্ডোক্রাইন গ্রন্থির কার্যকারিতা নিয়ন্ত্রণ করে থাকে। নেক্সট, কুলীন কুল সর্বস্ব নাটকটি রচয়িতাকে? তো কুলীন কুল সর্বস্ব ওই নাটকটি রচয়িতা হচ্ছে রামনারায়ণ তর্করত্ন। নেক্সট প্রশ্ন, আলুর ব্লাইট ভাইরাস হচ্ছে কেমন ধরনের হয়? ঘনকাকার, দণ্ডাকার, ডিম্বাকার নাকি গোলাকার? কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো আলুর ব্লাইটের ভাইরাসের আকার হয় হচ্ছে দণ্ডাকার। নেক্সট, নদীর তীরের নতুন পলি গঠিত এলাকাকে কি বলা হয়? তো নদীর তীরের নতুন পলি গঠিত এলাকাকে কি বলা হয় হচ্ছে খাদার। আর তোমরা কমেন্টে জানাবে যে নদীর তীরের পুরানো যে পলি গঠিত হয় সেই পুরনো পলিকে কি বলা হয়, এটা তোমরা কমেন্টে জানাবে। নেক্সট, কন্নড় ভাষাগোষ্ঠী কোন রাজ্যে লক্ষ্য করা যায়? তো কন্নড় ভাষাগোষ্ঠীদের লক্ষ্য করা যায় হচ্ছে কর্ণাটক রাজ্যে। নেক্সট প্রশ্ন, ডিএনএর ডবল হেলিক্স গঠন কে আবিষ্কার করেন? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো ডিএনএর ডবল হেলিক্স গঠন আবিষ্কার করেছিলেন ওয়াটসন এবং ক্রিক। তো 1953 সালে ফ্রান্সিস বিজ্ঞানী ক্রিক এবং জেমস ওয়াটসন প্রথমে ডিএনএর আণবিক কাঠামো বর্ণনা করেছিলেন, যাকে তারা নেচার পত্রিকায় ডাবল হেলিক্স নামে অভিহিত করেছিলেন। নেক্সট, ভারতের মরুভূমির প্রধান নদীটির নাম কি? এটাও খুব ইম্পর্টেন্ট। তো ভারতের মরুভূমির প্রধান নদীটির নাম হচ্ছে লুনি নদী। নেক্সট প্রশ্ন, বিন্ধ্য ও সাতপুরা পর্বতের মাঝখান দিয়ে নিম্নলিখিত কোন নদীটি প্রবাহিত হয়েছে? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো বিন্ধ্য এবং সাতপুরা পর্বতের মাঝখান দিয়ে প্রবাহিত হয়েছে হচ্ছে নর্মদা নদী। নেক্সট প্রশ্ন, ডালখোলা, বারাসাত, কলকাতা, বকখালির মধ্যে কোন জাতীয় সড়কটি রয়েছে? NH34, NH112, NH2 নাকি NH12? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, NH12 রয়েছে। নেক্সট, টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন্স, এই উক্তিটি কোন সাহিত্য চরিত্রের, কোন চরিত্রের এই উক্তিটি? সঠিক অ্যান্সার হয়ে যাবে হ্যামলেট। নেক্সট প্রশ্ন, ললিত কলা একাডেমির প্রথম চেয়ারম্যান কে ছিলেন? তো ললিত কলা একাডেমির প্রথম চেয়ারম্যান ছিলেন হচ্ছে দেবী প্রসাদ চৌধুরী। নেক্সট প্রশ্ন, যে উপায়ে ডিডিটি মানুষের দেহে পৌঁছায় সেটি হচ্ছে জৈব বিবর্ধন, জৈব সঞ্চয়, ইউট্রোফিকেশন নাকি সবগুলি? তো ডিডিটি মানুষের শরীরে পৌঁছায় হচ্ছে জৈব বর্ধন, জৈব সঞ্চয়, ইউট্রিফিকেশন, এই সবগুলির মধ্যে দিয়ে। তো যে পদ্ধতিতে পরিবর্তনহীন বিষাক্ত পদার্থ আমাদের খাদ্য শৃঙ্খলে প্রবেশ করে, প্রতিটি খাদ্য স্তরে এর গাঢ়ত্বের পরিমাণ বহু গুণ বৃদ্ধি পায়, সেই পদ্ধতিকে জৈব বিবর্তন বা বায়োলজিক্যাল ম্যাগনিফিকেশন বলে। নেক্সট প্রশ্ন, বন মহোৎসব 1950 সালে কে শুরু করেছিলেন? তো বন মহোৎসব 1950 সালে শুরু করেছিলেন KM মুন্সি।
নেক্সট প্রশ্ন, প্রথম গণনা যন্ত্র নাম কি? সর্বপ্রথম যে গণনা যন্ত্রটি আবিষ্কার হয়েছিল সেটার নাম হচ্ছে অ্যাবাকাস। নেক্সট, ম্যান অফ ডেস্টিনি নামে কে পরিচিত? তো ম্যান অফ ডেস্টিনি বলা হয় হচ্ছে নেপোলিয়ন বোনাপার্টকে। নেক্সট প্রশ্ন, রাইবোজোম কোন প্রক্রিয়ার কার্যস্থল? অর্থাৎ রাইবোজোমের কাজ কি, প্রধান কাজটি কি? তো রাইবোজোমের প্রধান কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষ করা। কোষের সাইটোপ্লাজমে মুক্তভাবে বিরাজমান অথবা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা নিউক্লিয় পর্দার সাথে সংযুক্ত ক্ষুদ্র গোলাকার দানা মতো অঙ্গগুলিকে রাইবোজোম বলে। জি.ই. প্যালাডে 1955 খ্রিস্টাব্দে ইলেকট্রন অণুবীক্ষণ সাহায্যে কোষের সাইটোপ্লাজমে রাইবোজোমের উপস্থিতি শনাক্ত করেন। রাইবোজোম মূলত আরএনএ এবং প্রোটিনের সমন্বয়ে গঠিত। নেক্সট, পূর্বের মুক্তা শহর কাকে বলা হয়? তো পূর্বের মুক্তা শহর বলা হয় হচ্ছে শ্রীলঙ্কাকে। নেক্সট, রেড ক্রস কতবার নোবেলে শান্তি পুরস্কার পেয়েছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো রেড ক্রস সোসাইটি হচ্ছে নোবেলে হচ্ছে মোট 3 বার শান্তি পুরস্কার পেয়েছিল, খুব ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন, কাবাডি খেলায় কতজন খেলোয়াড় থাকে? এটাও খুব ইম্পর্টেন্ট। তো কাবাডি খেলায় হচ্ছে মোট 7 জন খেলোয়াড় থাকে। নেক্সট প্রশ্ন, নিম্নের কোন খেলাটি আবিষ্কার করেছেন জেমস নাইসমিথ? তো জেমস নাইসমিথ আবিষ্কার করেছিলেন হচ্ছে বাস্কেটবল। নেক্সট প্রশ্ন, কোন ভারতীয় খেলোয়াড় উইজার্ড নামে পরিচিত? তো উইজার্ড নামে পরিচিত অর্থাৎ খেলার জাদুকর নামে পরিচিত হচ্ছে ধ্যানচাঁদ। নেক্সট প্রশ্ন, হোয়াইট ওয়াশ শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত? তো হোয়াইট ওয়াশ খেলার শব্দটি হচ্ছে ক্রিকেট খেলার সাথে সম্পর্কিত। নেক্সট প্রশ্ন, প্রথম গ্লোবাল চেস লিগ হোস্ট করবে কি? তো সর্বপ্রথম গ্লোবাল চেস লিগ হোস্ট করবে হচ্ছে দুবাই। নেক্সট প্রশ্ন, সম্প্রতি আগস্ট 2023 কে লোকমান্য তিলক জাতীয় পুরস্কার 2023 সম্মানিত হলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে নরেন্দ্র মোদি। নেক্সট এবং আজকের লাস্ট প্রশ্ন, তো কোন সংস্থা পরবর্তী প্রেসিডেন্ট পদে নিযুক্ত হলেন অজয় বাঙ্গা? তো অজয় বাঙ্গা কোন সংস্থাটির প্রেসিডেন্ট পদে নিযুক্ত হলেন? এটা তোমাদের কালকেই পড়ানো হয়েছিল, খুব ইম্পর্টেন্ট। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, ওয়ার্ল্ড ব্যাংকের। তো অজয় বাঙ্গা বর্তমানে ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট পদে নিযুক্ত হলেন। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ক্লাস। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরও ক্লাসের জন্য। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।